শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাকশাল নাম দিয়ে গরু জবাই করে জুলাই জিয়াফত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্বারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ ভোজ হয়। তবে অন্যান্য রাকসু প্রতিনিধিরা এতে সম্পৃক্ততার কথা অস্বীকার করছেন। আর সালাউদ্দিন আম্বার জানিয়েছেন এতে রাকসুর আনুষ্ঠানিক কোনো যোগাযোগ নেই। রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। শুক্রবার রাতে ব্যক্তিগত ফেসবুক পেজে পোস্ট দিয়ে দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জুলাই জিয়াফতের ঘোষণা দেন রাকসু জিএস সালাউদ্দিন আহমার। এ উপলক্ষে গুগল ফর্মের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়, যেখানে প্রায় 750 শিক্ষার্থী অংশ নেয়। এ বিষয়ে রাকসু জিএস সালাউদ্দিন আহমার জানান, বাকশাল পতনের ঐতিহাসিক দিন এবং জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে এমন আয়োজন। বাকশালের মতো সিরিয়াস একটা ব্যাপারটাকে যখন আমরা কথা বলতে চাই তখন আমাদের কাছে চেতনার বিভিন্ন ধরনের আলাপ দেওয়া হয়। এই দিনটা আমাদের সারাদিন ঘরে বসে বসে কাঁদতে হবে, আমাদের স্যাড পোস্ট দিতে হবে, প্রোফাইল কালো করতে হবে, সারাদিন মাইকে 7 মাসের ভাষণ শুনতে হবে। এগুলা এই মেন্টালিটি থেকে আমার মনে হয় যে বের হয়ে আসতে হবে। প্রথমে জিয়াফতের আয়োজন রাকসুর ব্যানারে প্রচার চালানো হলেও রাকসুর প্রতিনিধিরা এই বিষয়ে জানেন না বলে জানান তিনি। পরবর্তীতে রাকসু জিএস বিষয়টি পরিষ্কার করেন। গতকাল সন্ধ্যা বা বিকালবেলায় আমাকে ভিপি জানান যে আসলে ম্যাক্সিমাম রাকসু বোর্ডে হয়তো বা এই ব্যাপারটা এটা করতে চাচ্ছে না। আমি বললাম ঠিক আছে ভাই, আপনাদের ভিতরে সুশীলতা থাকতে চাইলে বা কেউ যদি অন্য কোনো থাকে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি করতেছি যেহেতু একজন টাকা পাঠাইছে এবং এই ব্যাপারে ভিপি অবগত আর কি। জোহরের নামাজের পর থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীরা জমা হতে থাকে। বসার জন্য মসজিদের সামনে বিছানো হয় ত্রিপল। দুপুরে রাকসু ভবন থেকে খাবারের প্যাকেট ভ্যানে করে এনে বিতরণ করা হয়। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।